সো হে লেডিস অ্যান্ড লেটাস, বন্ধুস অ্যান্ড বান্ধবীজ। তো সকাল 11টায় ঘুম থেকে উঠে মুখ ধুয়ে আমি দুখানা মুখে নিয়ে নিলাম ভিজানো কিশমিশ। তারপর ঘরে পদ না বসায় আমি বাইকটা নিয়ে একটু চড়তে বেরিয়ে যাই গান করতে করতে। তারপর নিজের এই সেক্সি চুল আর এই সেক্সি মুখ দেখে নিজেই জিব্বার করে নিজেই হাওয়াসিপনা দূর করতে শুরু করে দিই। তারপর হঠাৎই চোখে পড়ে গেল ছোটবেলার আমার সেই স্কুল, যে স্কুল থেকে প্রথম প্রেম করা এবং প্রথম মারা দুটো একসাথে শিখেছিলাম, মানে বন্ধুদের সাথে মারপিট করা আর কি। আর এটা হচ্ছে আমার খুব প্রিয় একটা জায়গা, কারণ আমি যেই পৌঁছে যাই তখনই গেটটা পড়ে যায়, আমি যাওয়ার আগে সবসময় গেট খোলা। তারপর নিজের দিকে তাকিয়ে হঠাৎ করে এটা মনে হলো যে জীবনে যদি প্লে বয় হতে পারতাম তাহলে খুব ভালো হতো। যে এটা মনে করছিলাম তখনই আমাকে ধামড়ি ফোন করলো আর আমি ধামড়ির বাড়ির সামনে চলে গেলাম। অনেকদিন পর আমার ধামড়ির সঙ্গে দেখা হলো, কারণ লাস্ট দেখা হয়েছিল 14 ঘন্টা আগে, তো অনেক দিন পরেই দেখা হলো। তারপর আমরা দুজনে চলে গেলাম বালিহল্টের একটা সুপার হাইজেনিক দোকানে দি নানপুরি খেতে। দেখতে পাচ্ছ আমি এক গালে ঠিক কত বড় মুখে নিয়ে নিতে পারি, মানে দি নানপুরি। আর নানপুরিটা খেতে যে সুপার সেক্সি ছিল। আসল দি নান এই দি নানপুরি খেয়ে বললো ভাই দারুণ লেগেছে আমার, আমায় খেতে দে, আমি আগে দাঁত কেলিয়ে। তারপর দি নানপুরি খেয়ে আমরা বাইকে করে চলে গেলাম একটা লাইভ মদের কাউন্টারে, এবং সেখান থেকে আমরা ঠান্ডা ঠান্ডা 2 গ্লাস মদ খেয়ে নিলাম এবং পুরো পিছন ফাটা নেশা হয়ে গেল। এবং এই মদের নেশা 3x সুদের হারে বাড়াতে আমি ওরটা আর ও আমারটা খেয়ে নিচ্ছিল, মানে মিষ্টি সিঙ্গাড়া আর কি। মিষ্টি খেলে শুনেছি নেশা বেশি হয়, তাই জন্য। তারপর নেশা বেশি হয় আমরা চলে গেছিলাম গঙ্গার ঘাটে বাওয়ালি মারতে। এখনো কি দেখছো, ব্লগ শেষ, বাই।